গ্রামে শুক্লা নামে একজন গরিব মানুষ বাস করত। ও কোনো রকম দিন মজুরি করে সে তার সংসার চালাতো। আর একদিন কাজের খোঁজে ও রাজু কিষানের কাছে আসলো। আরে ও শুক্লা, এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। যাই হোক, আজকে কোনো কাজ নেই, শুধু একটাই কাজ আছে। এই যে দেখছো, এই গায়ের বাচ্চাটাকে জঙ্গলে ছেড়ে এসো, যাও। কি বলছো মালিক? আমি ওকে জঙ্গলে ছেড়ে আসবো কেন? আরে কি বলবো, ওর সঙ্গে যে সমস্ত বাচ্চাগুলো হয়েছে সেইগুলো সবই ঠিক আছে, শুধু এই বাচ্চাটাই অনেক রোগা, মনে হচ্ছে মারা যাবে। তাই আমি বাকি গাইগুলোকে হয়ে যায়, তাহলে তো আমাকে পথে বসতে হবে। না না, আমি রিস্ক নিতে চাই না। তুমি তাড়াতাড়ি এক্ষুনি যাও, গাইটাকে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে এসো। কিন্তু মালিক, আমি যদি ওকে জঙ্গলে ফেলে আসি তাহলে তো বনের পশু পাখিরা ধরে ওকে খেয়ে ফেলবে। তাহলে তো আমাদের অনেক পাপ হবে মালিক। এটা আমাদের করা উচিত হবে না। মার চাইতে মাসির দরদ বেশি। তোর যখন এতই মায়া লাগছে, তুই নিয়ে যা না, নিয়ে গিয়ে ওর সেবা যত্ন কর। আমি ওর সেবা যত্ন করতে পারবো না। যা যা, আমার চোখের সামনে থেকে ওকে নিয়ে যা। এরপর শুক্লা অনেক দুঃখী হয়ে গায়ের বাচ্চাটা নিয়ে জঙ্গলে ছাড়তে আসলো, কারণ এই বাচ্চাটাকে দেখাশোনা আর খাওয়ানোর মতো তার কাছে কিছুই ছিল না। তাই বাধ্য হয়েও বাচ্চাটাকে জঙ্গলে ছাড়তে আসলো। আর কিছু দূর আসার পর শুক্লা লক্ষ্য করলো গায়ের বাচ্চাটা করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। এই দেখে ওর অনেক মায়া হলো। না, আমি আর পারলাম না, তোকে এইভাবে একা ফেলে রেখে যেতে পারলাম না। আবার তোকে আমার সঙ্গে নিয়ে গিয়ে তোর দেখাশোনা করব কি করে, তোকে খাওয়াবো কি সেটাও বুঝতে পারছি না। যাজ্ঞা, চ, আজকের পর থেকে আমার সঙ্গেই থাকবি, আর আমরা যা খাবো অর্ধেক তোকেও দেব। চ, আমার সঙ্গে আমার ঘরে চ। আরে ইয়ে কি, তুমি এই রোগা পাতলা বাচ্চাটাকে নিয়ে আসলে যে? ওকে পোষার জন্য নিয়ে আসলে নাকি? ওকে পোষার মতো তো আমাদের কাছে কিছুই নেই। ওকে খাওয়াবে কি? ও নিয়ে তুমি ভেবো না, আমরা যা খাবো তা থেকে কিছুটা ওকেও দিয়ে দেব, তাহলেই তো হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছো তখন আর কি করা যাবে, সেটাই হবে। এরপর থেকে শুক্লা আর তার স্ত্রী মিলে ওর বেশ সেবা যত্ন করতে থাকলো। আর ধীরে ধীরে দেখতে দেখতে সেই বাচ্চাটা অনেক বড় হয়ে গেল। দেখলে, আমরা ওকে আদর যত্ন করছি বলে ও কত তাড়াতাড়ি কত বড় হয়ে গেল। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, ও একটা সাদা বাচ্চা কিন্তু ধীরে ধীরে এরকম সোনালী কালার হলো কি করে? আরে গায়ের রং চেঞ্জ হয়েছে তো কি হয়েছে? আমিও তো ছোটবেলায় অনেক কালো ছিলাম, আর এখন দেখো আমি কত ধলো। সেও হয়তো অনেক ধলো হয়েছে। আর একদিন শুক্লা সকাল সকাল গায়ের কাছে দুধ দুইতে আসলো। এইভাবেই দুধ দুইতে দুইতে অনেকগুলো দুধ দুইলো। ওগো, এসব কি? দুধের কালার তো সাদা হয়, এইগুলো সব হলুদ দুধ কেন? হ্যাঁ, আমিও তো সেটাই বুঝতে পারছি না। তোমরা কোনো চিন্তা করো না, এইগুলো সবই সোনার দুধ। তোমরা আমার অনেক সেবা করেছো, আমাকেও তোমাদের একটু সেবা করার মৌকা দাও। আজকের পর থেকে তোমরা প্রতিদিনই সোনার দুধ পাবে। এই দুধগুলো বিক্রি করে তোমরা অনেক টাকা পাবে। তো তুমি গরু হয়ে কথা বলতে পারছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। এটা কি করে হয়? কারণ আমি কোনো সাধারণ গাই না, আমি একটা জাদুর গাই। ওগো, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি দুধগুলো নিয়ে বাজারে বিক্রি করে এসো। এরপর শুক্লা সোনার দুধগুলো নিয়ে স্বর্ণকারের কাছে আসলো। হ্যাঁ, এইগুলো সোনা, কিন্তু খাঁটি সোনা না। এইগুলো ফুটিয়ে খাঁটি সোনা বের করতে হবে। যাই হোক, এর বিনিময়ে তুমি 30,000 টাকা পাবে, দেবে? আচ্ছা ঠিক আছে, তাই দাও। ও মা, এত টাকা! ওই দুধগুলো বিক্রি করে তুমি এতগুলো টাকা পেলে? তো যখন এতগুলো টাকা পেলে আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসতে পারলে না? দেখছো না এই শাড়িটা কত নোংরা হয়ে আছে। কালকে বাজারে যাবে তখন আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবে বলে দিলাম। পরের দিন শুক্লা গায়ের কাছে এসে আবারও দুধ দুইতে শুরু করলো। আর সমস্ত সোনার দুধগুলো বিক্রি করে ওর স্ত্রীর জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসলো।
ওগো, এবার তো আমাদের অনেকগুলো টাকা হলো। তুমি এক কাজ করো না, আমাদের এই পুরাতন ঘরটা ভেঙে একটা সুন্দর করে ঘর তৈরি করো না। এই ঘরটা দেখছো না কেমন চাল ফুটো হয়ে আছে, বর্ষার সময় জল পড়ে। আমাকে এই ঘরে থাকতে আর ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি একটা সুন্দর করে বাড়ি তৈরি করো। এরপর শুক্লা একটা সুন্দর করে বাড়ি তৈরি করলো। এইভাবেই ওদের ধীরে ধীরে উন্নতি হতে থাকলো। আর ধীরে ধীরে এই কথা একদিন সেই রাজু কিষানের কানে পৌঁছালো। আর শুক্লার কাছে এসে, আরে ও শুক্লা, এই কয়দিনে দেখছি তুমি অনেক উন্নতি করলে। সোনার খাদান হাত লেগেছে নাকি? না না মালিক, তোমার সেই গায়ের বাচ্চাটার কথা মনে আছে, যাকে তুমি জঙ্গলে ফেলে আসতে বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, আমার ভালো মনে আছে। ওই রোগা বাচ্চাটা এতদিনে হয়তো মরে মাটির সঙ্গে মিশে গেছে। না না মালিক, ওই বাচ্চাটা মারা যায়নি। ওই বাচ্চাটা তো এখন আমার কাছে। আর ও এখন একটা অনেক বড় জাদুর গাই হয়ে গেছে। ওর সোনার দুধ বিক্রি করেই তো আজকে আমি এত ধনী হয়েছি। এই শুনে রাজু হতভঙ্গ হয়ে মনে মনে ভাবলো, ছি, এটা আমি কি করেছি? নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। আমার জাদুর গাই ওকে দিয়েছি। ছি ছি ছি, না না, আমাকে কিছু ব্যবস্থা করতে হবে। এই ভেবেও পরের দিন সকালবেলা গরু চুরির অপরাধে শুক্লার বিরুদ্ধে বিচার বসালো। কি শুক্লা, রাজু যেটা বলছে সেটা কি ঠিক? তুমি কি সত্যি ওর সোনার দুধ দেওয়া গাইটাকে চুরি করেছো? না না হুজুর, আমি ওর গাই চুরি করিনি। অসুস্থ রোগা গাই বলে ও আমাকে নিজেই দিয়েছিল জঙ্গলে ফেলে আসতে। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু সেই বাচ্চাটা তো আমার গায়ের পেট থেকেই জন্ম নিয়েছিল, তাই না? তাই ওই গাইটার উপরে এখন আমার অধিকার। কিন্তু তুমি তো ওকে জঙ্গলে ফেলে আসতে বলেছিলে, তাহলে আবার কেন চাইছো? কারণ আমি তখন ভেবেছিলাম এ তো অসুস্থ রোগা পাতলা গায়ের বাচ্চা, কখনো বাঁচবে না, হয়তো মারা যাবে। তাই আমি ওকে জঙ্গলে ফেলে আসতে বলেছিলাম। কিন্তু ও জঙ্গলে ফেলে না এসে নিজের ঘরে নিয়ে এসে মোটা তাজা করে এখন ওর সোনার দুধ বিক্রি করে অনেক ধনী হয়ে গেল। আমি তো ওর টাকা পয়সা চাইছি না, ও আমার গায়ে আমাকে ফিরিয়ে দেখ, আমি এটাই চাই। হুজুর, আমরা অনেক কষ্ট করে ওর সেবা যত্ন করেছি। আমরা নিজে না খেয়ে ওকে খাইয়েছি। আমরা অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমরা থাকতে পারবো না। তাই দয়া করে ওকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন না। না না হুজুর, আমি এসব ভালোবাসা টালোবাসা বুঝি না, আমার গায়ে আমাকে ফিরিয়ে দাও। না রাজু, এই গাইটা শুক্লার কাছেই থাকবে, কারণ সে তার প্রাণ বাঁচিয়েছে, নতুন জীবন দিয়েছে। এই শুনে রাজু রেগে গিয়ে কিছু না বলেই সেখান থেকে চলে গেল। আমার গাই আর আমাকেই দেবে না, এটা মেনে নেওয়া যায়? আমাকেও চেনে না, আমার নাম রাজু। আমি আজ রাতেই গিয়ে গাইটা চুরি করে নিয়ে আসবো, এরপর দেখি ওরা কি করে। আর রাজু সেটাই করলো। রাতে এসে জাদুর গাইটাকে চুরি করে নিয়ে গেল। গাই, ওগো, একবার বাইরে এসে দেখো, আমাদের গাইটাকে যেন চুরি করেছে। মনে হয় এটা রাজু মালিকের কাজ। কাল সকালবেলা দেখলে না ও কেমন রেগে গিয়ে সেখান থেকে গিয়েছিল? মনে হয় রাগের কারণেই ও আমার গাইটাকে চুরি করে নিয়ে গেছে। তাহলে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, তাড়াতাড়ি ওর কাছে গিয়ে গাইটা নিয়ে এসো, নইলে ও আবার কোথাও দূরে গিয়ে বিক্রি করে আসবে, তখন আমরা তো আর পাবো না। তাড়াতাড়ি যাও। ও নিয়ে তুমি ভেবো না, একদিন দেখবে রাজু নিজেই আমাদের গায়ে আমাদেরকে ফিরিয়ে দেবে। কারণ ও একটা জাদুর গাই, ও তো আর যাকে তাকে সোনার দুধ দেবে না। তাছাড়া রাজু পশুদেরকে মোটেও ভালোবাসে না, আর জাদুর গাইকে যে ভালো না বাসবে তাকে তো কখনো সোনার দুধ দেবে না। তাই নিরাশ হয়ে রাজু অবশ্যই আমাদের গায়ে আমাদেরকে ফিরিয়ে দেবে। আর এদিকে রাজু জোর করে গায়ের দুধ দুইতে শুরু করলো, কিন্তু গাই কিছুতেই রাজুকে দুধ দিল না। এই রাজু, তুই যতই চেষ্টা কর, তুই কখনো দুধ পাবি না, কারণ তোর মনে একটু মায়া মমতা নেই। দাঁড়া, পাচ্ছি কিনা তোকে দেখাচ্ছি। এই বলে রাজু ওকে মারতে শুরু করলো। অনেক মারার পরেও গাই ওকে দুধ দিল না। এই
এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। রাজু সোনার দুধের লোভে গাইটাকে প্রতিদিনই মারতো, কিন্তু খেতে দিত না। এইভাবেই দেখতে দেখতে গাইটা বেশ রোগা হয়ে গেল। আরে ও শুক্লা, তুই গাইটাকে কি জাদু করেছিস? ও আমার কাছে গিয়ে সোনার দুধ দেওয়া তো দূরের কথা, সাধারণ দুধও দিচ্ছে না। সত্যি বলবো মালিক, আমি ওকে নিজের সন্তানের মতো ভালোবাসতাম, আর খুশি হয়ে ও সোনার দুধ দিত। মনে হয় তোমার ওখানে গিয়েও সেই ভালোবাসা পায়নি, তাই সোনার দুধ দেয়নি। আচ্ছা, তাই যদি হয় তাহলে তুই আরো একবার গাইটা তোর ঘরে নিয়ে আয় দেখি। আর তোর ঘরে এসে যদি আবারও আগের মতো সোনার, আর কখনো আমি তোর কাছে গাই ফেরত চাইবো না। আর পরের দিন শুক্লা সেটাই করলো, গাইটাকে আবারও তার ঘরে নিয়ে আসলো, আর ওকে বেশ আদর যত্ন করে ওর সেবা যত্ন করতে থাকলো। আর দেখতে দেখতেই গাই আবারও সুস্থ হয়ে উঠলো, আর আগের মতো সোনার দুধ দিতে শুরু করলো। এই দেখে রাজু অনেক অবাক হয়ে গেল। দেখলে মালিক, আমাদের কাছে এসেও কেমন খুশি হয়ে সোনার দুধ দিচ্ছে। আরে আমাকে ক্ষমা করে দাও শুক্লা ভাই, আমি বুঝতে পারিনি। আমি পশুদের সঙ্গে পশুদের মতো